আজ ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। আজকের বাংলাদেশের প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ ২৪ কুড়িগ্রাম নিউজ। ১. রাজনীতি ও নির্বাচন, ভোটের মাঠে নতুন সমীকরণ। ১১ দলীয় নির্বাচনী ঐক্য, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১টি দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। ২৫০টি আসনে প্রার্থী চূড়ান্ত। জোটটি ৩০০ আসনের মধ্যে ২৫০টিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। বাকি ৫০টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি এর জন্য ফাঁকা রাখা হয়েছে। আজ রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে। মুনতাসির আলী ও মামুনুল হকের তৎপরতা। আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা মামুনুল হককে। ২. তারেক রহমান প্রধান উপদেষ্টা বৈঠক। দীর্ঘ ১৭ বছর পর সরাসরি সাক্ষাৎ। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ আলোচনা। দেশে ফেরার পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে আগামী নির্বাচনের রোড ম্যাপ এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৩. জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ অনুমোদন। আইনি সুরক্ষা। ২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা ও দায় মুক্তি দিতে একটি বিশেষ অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পর্ষদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে করা কোনো কাজের জন্য এই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না এবং আগের মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। ৪. রাজপথে ৭ কলেজের আন্দোলন। সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে আজ দুপুর থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করে ৭ কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৫টায় আজকের মতো অবরোধ তুলে নেওয়া হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে অধ্যাদেশ জারি না হলে সোমবার থেকে তারা আবারও কঠোর কর্মসূচিতে ফিরবেন। ৫. বিসিবিতে তোলপাড়, নাজমুলকে অব্যাহতি। ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মিরাজের বক্তব্য। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এক সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন যে ক্রিকেটাররা সরকার থেকে টাকা নেন না, বরং তারা আয়ের ২৫ থেকে ৩০% ট্যাক্স দিয়ে সরকারকে সহায়তা করেন। আবহাওয়া বার্তা। আজ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল ছিল। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরাঞ্চল সহ কুড়িগ্রামে শীতের প্রকোপ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।